সব পশুপ্রেমীরা কিন্তু আজকে একসাথে, শুধু যে পশুপ্রেমী এটা বললে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু কুকুর বিড়ালের সাথে সাথে অনেক গাছপ্রেমীরাও চলে এসেছিল। এখানে অনেক ধরনের পাখি নিয়ে এসেছিল। পাখির সাথে সাথে কিন্তু এখানে মুরগিও ছিল, যদি একটু অন্যরকম মুরগি, কবুতর। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর ছিল। আশেপাশে শুধুই পশু পাখি গাছ সব মিলিয়ে সবাই একজন খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছিল। এই পাখিগুলো দেখে আমার পাখিগুলোর কথা মনে পড়ছিল। একসময় অনেক অনেক পাখি পালতাম, কিন্তু একসাথে এখন এত কিছু পালা কিন্তু সম্ভব না। তো এখন যেহেতু বিড়াল নিয়ে আছি, তো বিড়ালটা নিয়েই থাক। মার্জনা কিন্তু হাজির হয়ে গিয়েছিল একদম স্টেজে। তো সেইখানে গিয়ে ওকে কিন্তু আমার বিড়াল সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছিল। এটা কি ব্রিড, কি খায়, কি করে, এটা সেটা। আর আমার মাশাল্লাহ আমার মেয়েটা কিন্তু সব কিছু খুব সুন্দর করে উত্তর দিতে পেরেছে। এক সময় তো উপস্থাপন যে করছিল, সে বলছিল মাশাল্লাহ এত সুন্দর করে উচ্চারণ করছে, আমি তো তাইও পারছি না। মার্জান কিন্তু ছোটবেলায় থেকেই যেহেতু বিড়াল দেখে অভ্যস্ত, বিড়াল সম্পর্কে অনেক বেশি জানে মাশাল্লাহ। বিড়ালের সাথে সাথে কিন্তু কুকুরের প্রতি ওর অনেক বেশি ভালোবাসা। তো মার্জানের বাবার কাছে তুনতুনকে দিয়ে ও কিন্তু এক একটা কুকুরের কাছে যাচ্ছিল, আর কি সুন্দর করে আদর করছিল আর ছবি তুলছিল। আমার তো ভাই সাহস হয় না কুকুরের কাছে, যদিও আমি অনেক ভালোবাসি ওদের, কিন্তু আমার কেন জানি প্রচুর ভয় লাগে। তো এখানে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এই জন্য একটু বিরতি দেওয়া হয়েছে। এই জন্য এখানকার যে এক একটা মাখা আছে, এখানে পেয়ারা আনারস মাখা অনেক কিছু থাকে। তো আমি কিন্তু এখানে আনারস মাখাটা নিয়ে নিয়েছি, খেতে কিন্তু বেশ মজা ছিল। তুনতুনকে কিন্তু মার্জান এই যে ওর জ্যাকেটের ভিতরে ঢুকিয়ে খুব আদর করছিল। যখনই কেউ তুনতুনকে নিয়ে ছবি তুলতে চাচ্ছিল, ও কিন্তু একদম এখান থেকে নড়ানড়ি করছিল না। সারাক্ষণ ছবি তুলে কিন্তু তুনতুন একদম বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। তো এখন কিন্তু রেস্ট করছে আর পাখি দেখছে। পাখিকে কিন্তু একদম বিরক্ত করেনি, একদম বাবার কোলে বসে সুন্দর কিন্তু পাখি দেখছিল। এই তো এক একজনকে কিন্তু স্টেজে নিচ্ছিল, আর একটা কুকুরের গল্প কিন্তু বলছিল। সবার জীবনের গল্প যে খুব বেশি সুখের এমনটা কিন্তু না। এই প্রোগ্রামের এইটাই মেন কারণ ছিল, সবার সাথে হচ্ছে এই পশুগুলোর পরিচিত করে দেওয়া, আর ওদের কিভাবে রাখতে হয় সেটাই কিন্তু তুলে ধরা হয়েছিল। অনেকে কিন্তু শখ বসতে কিনে, কিন্তু কিভাবে এগুলো যত্ন করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। এতে কিন্তু দিন শেষে এই অবলা প্রাণীগুলোরই খুব বেশি কষ্ট হয়।